হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফার্স্ট সেমিস্টার মেজর এডুকেশন গৌড়বঙ্গ ইউনিভার্সিটি 2025 এডুকেশন সিলেবাস নিয়ে। এডুকেশনের মেজর 2 যেটা আছে সেই সিলেবাসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর আগে যে সিলেবাস রিলেটেড যে ভিডিওটা তোমরা পাবে সেটা হচ্ছে মেজর 1 এর, এটা মেজর 2 এর। আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নিতে চাই। তোমরা যারা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে চাইছো তারা কাইন্ডলি বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যদি তোমাদের মনে হয় যে কোর্স ফি কি রয়েছে বা অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, পুরোটাই কিন্তু তোমরা হেল্পলাইন নাম্বারে কল করে নিলে পুরো ডিটেইলস তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। তো তোমরা চাইলে একবার আমাদের সাথে যোগাযোগ করে নিতেই পারো। চলো এক্সট্রা কথা না বাড়িয়ে আমি আলোচনার বিষয় বা যেটা সিলেবাস রয়েছে সেটা শুরু করছি। দেখো, পুরো সিলেবাসটার একটা টাইটেল দেওয়া আছে। পুরো সিলেবাসটার টাইটেল হচ্ছে এডুকেশনাল সোশিওলজি, ঠিক আছে, শিক্ষামূলক সমাজ বিজ্ঞান। এবার এটার মধ্যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, ইউনিট 5 অ্যান্ড ইউনিট 6 আছে। সিলেবাসটা আমি লিখে দিয়েছি এবং এর বাংলা মানেগুলো একটু বলে দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকের কিন্তু এই ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় যে ইংলিশ দেওয়া আছে তার বাংলাটা কি হবে। তাহলে চলো, ইউনিট 1 এ কি আছে? সোশিওলজি অফ এডুকেশন, শিক্ষার সমাজবিজ্ঞান। এখান থেকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে মিনিং অফ এডুকেশনাল সোশিওলজি, শিক্ষার সমাজবিজ্ঞানের অর্থ, মিনিং অফ সোশিওলজিক্যাল এডুকেশন, ঠিক আছে, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করতে হবে। শিক্ষার সমাজবিজ্ঞানের অর্থ এবং শিক্ষামূলক সমাজবিজ্ঞান দু রকমের কিন্তু বলে দেওয়া আছে। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন সোশিওলজি অ্যান্ড এডুকেশন, সমাজবিজ্ঞান এবং এডুকেশন যেটা রয়েছে তোমাদের শিক্ষা, এর মধ্যে সম্পর্ক। এবং এরপরে রয়েছে সোশিওলজিক্যাল ডিটারমিনেন্টস অফ এডুকেশন, শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক যেগুলো রয়েছে সেটা এই জায়গাটায় কমপ্লিট করতে হবে। তাহলে ইউনিট 1টা কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আছে ইউনিট 2। এইখানে তোমাদেরকে ইউনিট 2 এর যে টপিকস গুলো রয়েছে সেটা টাইটেল হচ্ছে সোশ্যাল চেঞ্জ, ঠিক আছে, সামাজিক পরিবর্তন। এবং এটার মধ্যে মিনিং অফ সোশ্যাল চেঞ্জ, সামাজিক পরিবর্তনের মানে জানতে চেয়েছে। ফ্যাক্টরস এফেক্টিং সোশ্যাল চেঞ্জ, মানে কোন জিনিসগুলো সমাজ পরিবর্তনে এফেক্ট করছে, ঠিক আছে, ফ্যাক্টরস এফেক্টিং সোশ্যাল চেঞ্জ ওটা চেয়েছে। অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড ফর্মস অফ সোশ্যাল মোবিলিটি অ্যান্ড স্ট্র্যাটিফিকেশন, ঠিক আছে, এই বিষয়টা তোমাদের এখানে চেয়েছে। সামাজিক গতিশীলতা এবং স্তর বিন্যাসের ধারণা এবং রূপ, যেটা ইউনিট 2তে চেয়েছে। আচ্ছা, এরপরে চলে আসি ইউনিট 3তে। ইউনিট 3 এর টাইটেল কি? সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যালাইজেশন, সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যালাইজেশন, সামাজিক গোষ্ঠী এবং সামাজিকীকরণ। এটার মধ্যে টাইপস অফ গ্রুপস গুলো দিয়েছে, মানে প্রাইমারি গ্রুপ, সেকেন্ডারি গ্রুপ, ঠিক আছে, এই বিষয়গুলো এখানে দেওয়া হয়েছে। তারপরে বলা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন, তার মানে তোমাদের এখানটায় সোশ্যাল ইন্টারাকশন চেয়েছে এবং তার হচ্ছে শিক্ষাগত যেই ভূমিকা বলতে পারো বা শিক্ষাগত যে তাৎপর্য বলতে পারো সেই বিষয়টা কিন্তু এখানটায় দেওয়া আছে, এডুকেশনাল ইমপ্লিকেশন। তারপর রয়েছে সোশ্যালাইজেশন, সেটার কনসেপ্ট, ফ্যাক্টর, ইমপ্লিকেশন ইন এডুকেশন, এই বিষয়টা তোমাদের এখানে চেয়েছে ইউনিট 3তে, এই বিষয়টা এখানে চেয়েছে, ঠিক আছে, সামাজিকীকরণে শিক্ষার ধারণা, ফ্যাক্টর এবং তার প্রভাব। এইবারে চলো ইউনিট 4টা দেখে নিচ্ছে এখানে কি বলা আছে। ইউনিট 4 এর টাইটেল হচ্ছে এডুকেশন অ্যান্ড কালচার, শিক্ষা এবং সংস্কৃতি, এই বিষয়টা তোমাদের এখানে দেওয়া আছে। এখানে কনসেপ্ট অ্যান্ড কম্পোনেন্টস অফ কালচার, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করতে হবে। রোল অফ education in the role of education in the preservation and transmission of culture, তার মানে তোমাদের হচ্ছে ইউনিট 4 যেটা আছে সেখানে সংস্কৃতির ধারণা এবং উপাদান এটা চেয়েছে, সংস্কৃতির সংরক্ষণ এবং তাতে হচ্ছে শিক্ষার ভূমিকা চেয়েছে, এবং সাংস্কৃতিক ব্যবধান এবং সাংস্কৃতিক পরিবর্তন এই জিনিসটা চেয়েছে। এই যে কালচারাল ল্যাগ অ্যান্ড কালচার চেঞ্জ, এই বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, ইউনিট 5
দেখো ইউনিট 5 এর টাইটেল কি আছে, কারেন্ট সোশ্যাল প্রবলেম ইন ইন্ডিয়া, মানে বর্তমানে ভারতে সামাজিক যে সমস্যাগুলো আছে সেইটা বলেছে কিন্তু, ঠিক আছে। ইকুয়ালাইজেশন অফ এডুকেশন অপরচুনিটিস, শিক্ষাগত সুযোগের সমতা, তারপর রয়েছে রোল অফ এডুকেশন ইন সলভিং সোশ্যাল প্রবলেমস, তার মানে বলা হচ্ছে যে সামাজিক সমস্যা সমাধানে শিক্ষার ভূমিকা, এটার মধ্যে নিরক্ষরতা, পুষ্টি, কুসংস্কার, বাল্য বিবাহ, এই প্রত্যেকটা টপিক কিন্তু এই জায়গাটায় তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এবং এখানটায় ইউনিট 5 এ দেওয়া আছে সি বলতে পারো, গভর্নমেন্ট পলিসিস টু রিজলভ দিস সোশ্যাল প্রবলেমস, মানে এই যে সামাজিক প্রবলেমগুলো যেগুলো দেখা যাচ্ছে তো সেগুলোকে সংস্কার করার জন্য বা নিরাময় করার জন্য গভর্নমেন্ট থেকে কি কি পলিসি রয়েছে এইটাই জায়গাটায় ক্লিয়ার করতে হবে। আচ্ছা, ইউনিট 6 এ দেখো কেস স্টাডি অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, এই জায়গাটায় তোমাদের করতে হবে কেস স্টাডি এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা টাইটেলটা রয়েছে, এখানটায় তোমাদেরকে স্টুডেন্টস এঙ্গেজমেন্ট ইন সোশ্যাল ইস্যুস, ঠিক আছে, এবং সেটার মধ্যে সোশ্যাল ইস্যুস গুলো তোমাদের আবার দিয়ে দেওয়া আছে পুষ্টি, স্যানিটেশন, কুসংস্কার, বাল্যবিবাহর মতো এই সমস্ত যে সমস্যা আছে সেখানে স্টুডেন্টদের কি মানে এঙ্গেজমেন্ট কি আছে, মানে স্টুডেন্টরা কিভাবে এই বিষয়গুলোকে রিজলভ করতে পারে বা তাদের দ্বারা কিভাবে সম্ভব, তাদের এঙ্গেজমেন্টটা কি আছে সোশ্যাল ইস্যুতে সেটা জানতে চেয়েছে। এবং ইউনিট 6 এর লাস্ট আছে ক্রিটিক্যাল রিভিউ টু এনি গভর্নমেন্ট পলিসি টু ব্রিং সোশ্যাল চেঞ্জ, ঠিক আছে, সামাজিক পরিবর্তন আনতে সরকারের যে কোনো নীতির সমালোচনামূলক পর্যালোচনা, এইটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে। আমি একটুখানি ফ্রেম থেকে চলে যাচ্ছি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট কিন্তু নিয়ে রাখতে পারো, পুরো সিলেবাসটা এখানে আছে এবং এর সাথে সাথে এর বাংলা মানেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করেছি। তো চলো, এই ছিল আজকে আমাদের সিলেবাস বা আলোচনার বিষয়। আশা করছি সিলেবাস নিয়ে কোনো কনফিউশন তোমাদের আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।